নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে 5 জন নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সদর হাসপাতালের মর্গে আজ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জাগলার চরে যারা বসতি গড়েছিলেন, সংঘর্ষের পর তাদের বেশিরভাগই আতঙ্কে এলাকা ছেড়েছেন। আশপাশের চর এলাকার পরিস্থিতিও থমথমে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ডের পশ্চিমে মেঘনার বুকে জেগে ওঠা নতুন চর জাগলা। দুর্গম এই চরে জনবসতি একেবারেই কম। খাস জমি এখনো কাউকে বন্দোবস্তও দেয়নি সরকার। এই চর দখলকে কেন্দ্র করেই মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুপক্ষ। গোলাগুলিতে প্রাণ ঝরে 5 জনের। স্থানীয়রা বলছেন, গত বছরের 5 আগস্টের পর জাগলার চরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে পাশের সুকচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের শামসুদ্দিন ওরফে কোপা শামসু বাহিনী। দুপক্ষই খাস জমি দখল করে ভূমিহীনদের কাছে অবৈধভাবে বিক্রি শুরু করে। প্রতি দাগ বিক্রি করা হয় 25 থেকে 30 হাজার টাকায়। চর দখলকে কেন্দ্র করে গত 2 মাসে কয়েক দফা সংঘর্ষও হয় দুপক্ষের মধ্যে। মঙ্গলবারের সংঘাতে নিহত হয়েছে 2 বাহিনীর প্রধানই। ভূমিহীন নদীভাঙ্গা যে লোকগুলো আছে, জলদস্যু বাহিনীদের বলে ডাকায়, তাদের কাছ থেকে অল্প দামে টাকাগুলো পাইতেছে, কিনতেছে। আলুদ্দিন ভাই আলুদ্দিন ভাই বেচ বেললাই, শামসু বেচ বেললাই, এই নিয়ে কালকে গোলাগুলি হয়েছে। গরু মহিষ চড়ানোর পাশাপাশি জাগলার চরে শুষ্ক মৌসুমে তরমুজ সহ বিভিন্ন ফসল চাষ করা হয়। 2 বাহিনীকে টাকা দিয়ে যারা বসতি করেছেন তারা রয়েছেন আতঙ্কে। সংঘর্ষের পর বেশিরভাগই এলাকা ছেড়েছেন। চরের খাস জমি সরকারিভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি ভূমিহীনদের। আমরা ধরেন এত উঠলে এতরে দিত, উঠলে অতরে দিত টাকাগুলো, ধরেন আমরা নিরীহ মানুষগুলা শেষ। নিরীহ মানুষ যারা এরা তো নিরাপত্তা পাচ্ছে না। এখানে চরাঞ্চলে আসলে নিরাপত্তাটা বেশি দরকার। হাতিয়াতে আরো এরকম আরো অনেক চর আছে। আমরা চাই যে সরকার চরগুলো ভূমিহীনদের বন্দোবস্ত দিয়ে দিক, তাহলে আর কোনো ঝগড়া বেদাল হইব না। সংঘর্ষের পর আশেপাশের চর এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ। আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি যে আমরা যেহেতু একটা অভিযান দিয়ে ওখানে অবৈধ অস্ত্র এবং যে চর দখল করে যে ডাকাত এবং দর্শক গ্রুপগুলো আছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো আমরা খুব শীঘ্রই। স্থানীয়রা জানান, এই অঞ্চলে অনেক আগে থেকেই চলে আসছে চর দখলের লড়াই। ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই গড়ে ওঠে বিভিন্ন নামের বাহিনী। জাহিদ হাসান, যমুনা নিউজ।